আমি তাদেরকেও সাথে করতে চাই। তিনি তাদেরকে সাথে করে নিয়ে গেছেন এবং তাদেরকে সেখানে বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান মাননীয় প্রেসিডেন্ট আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি তিনি বলেছেন যে অত্যন্ত শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। এখন দেশের অত্যন্ত ক্রান্তিকাল। এই সময়টা ঘাপটি মারা দালাল যারা, তারা আপনার আমাদের ডাইনে বামে এসে দাঁড়িয়ে তারা মেসাকার করবে, তারা পরিবেশ নষ্ট করবে, তারা মানুষের বাড়ি ঘরে আগুন দেবে, তারা মানুষকে আঘাত করবে, তারা থানায় আগুন দেবে। এরা আমাদের লোকজন নয়, এরা আমাদের লোকজন হলে এরকম কাজ করবে না। সেজন্য তারা একটা বিশৃঙ্খলা করে আবার এই দেশের নেতৃত্ব ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে। সেজন্য আপনাদের দায়িত্ব হলো স্ব এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা আমানত, বিশেষ করে হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। তাদের আমানত বাড়ি দায়িত্ব নিতে হবে। তাদেরকে বলতে হবে আপনারা নিরাপদে ঘুমান, আমরা আপনাদেরকে পাহারা দেব। আপনারা নিরাপদে ঘুমান, আপনাদেরকে আমরা পাহারা দেব। আপনারা আমাদের জন্য আমানত। কোনোভাবে কোনো অমুসলিম কোনো হিন্দুদের উপরে যেন কোনো ধরনের নির্যাতন অন্যরা কেউ না করতে পারে। জামাত ইসলামের পক্ষ থেকে কোনো ভাই এত করবেন না, কিন্তু যদি কেউ করার জন্য এগিয়ে আসে তাদেরকে হাত ধরে পা ধরে বোঝায় তাদেরকে বলবেন যে এই কাজটা করা যাবে না, এটা করা যাবে না। বন্ধুগণ, শ্রীলঙ্কা বিজয় হলো। এই শ্রীলঙ্কা বিজয়ের পরে যখন মানুষ বেশি পাগল হয়ে গেল, তখন দেখা গেল আবার এক ঘটনা চক্করে ক্ষমতা তাদের হাতে চলে গেল। অতএব এই সময়টা অত্যন্ত সতর্ক থাকা, পাহারা দেওয়া।